শাহেদ ভাই যত সুন্দর করে বললেন এবং যেভাবে বিএনপিকে ধারণ করছেন, বিএনপি যদি শাহেদ ভাইকে ধারণ করতে না পারেন এটা বিএনপির ব্যর্থতা। এবং শাহেদ ভাইয়ের মতো লোকদেরকে আসলে পার্লামেন্টে নিয়ে যাওয়া উচিত ছিল নমিনেশন দিয়ে। এই পক্ষ বিপক্ষ তৈরিতে যদি একজন দুইজন ভূমিকা রেখে থাকে, শাহেদ আলম তাদের মধ্যে একজন। সেই পক্ষ বিপক্ষের জায়গায় আপনি জামাতকে কোনো সময় রাখতে চান না? না, আমি কোনোদিন রাখতে চাই না, ওই একই কারণে যে হাত মে বিড়ি মুখ মে পান লোকে লেঙ্গে পাকিস্তান, বিকজ দে আর নট আওয়ার ফোর্স, দে আর পাকিস্তানের ফোর্স। ভাই কি আপনি তাহলে বিএনপি তো তৈরি হলো মুসলিম লীগ দিয়ে, তাহলে বিএনপি তো না, জামাত হচ্ছে পাকিস্তানের। না তাহলে সাজিদ তো বিএনপিতে ছিল। আপনি এটা বলেন সাজিদদের দিয়ে তো বিএনপির প্রথম প্রধানমন্ত্রী জিয়াউর রহমান যে মুসলিম লীগ এবং জাদু মিয়াদেরকে দিয়ে বিএনপি তৈরি করল, তাহলে আপনি সেই বিএনপি কোন করেন? তাহলে আজকের যে বিএনপি সেই বিএনপি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি না? আপনি এটা বলেন, আপনি এটা বলেন যে তাহলে আপনারা যে নতুন বিএনপি তৈরি করতে চাচ্ছেন সেই বিএনপি বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আদর্শের বিএনপি না, আপনারা একটা নতুন মডিফাইড বিএনপি তৈরি করতে চাচ্ছেন যে বিএনপির সাথে ওটার কোনো সম্পর্ক নাই। শাহরিয়ার ভাইকে আমি এত পছন্দ করি কেন? উনি একদম টু দ্য পয়েন্ট কথা বলেন এবং খুব কথা বলেন। তাহলে আপনি বলেন গোলাম আজম, না শাহরিয়ার ভাই আপনি বলেন সাংবাদিক মওদুদি যে ইসলাম কায়েম করতে চেয়েছিল আজকে জামাত ইসলাম সেই ইসলাম করছে কিনা? আপনার সাংবাদিক আমি বলি গোলাম আজমের যে ইসলাম সেই ইসলামকে আজকে ডক্টর শফিকুর রহমান করছে। মুসলমান হিসেবে এই কথা বলাটাই উচিত না কারো। মুসলমান ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে দেখায় দিয়েছেন ইসলাম একমাত্র শুধু আল্লাহর জন্য, আর কারণ না। মওদুদি সাহেবের কি মওদুদি সাহেব একটা তাফসীর করছে, দেলোয়ার হোসেন সাঈদীও তো তাফসীর করছে, তাই বলবো দেলোয়ার হোসেন সাঈদীর ইসলাম আর মওদুদির ইসলাম গোলাম আজম সাহেবও তাফসীর করছেন। তাফসীর মানে কি? ইবনে কাসির তাফসীর করছেন, তার মানে কি আমি বলবো ইবনে কাসিরের ইসলাম না? এটা হচ্ছে কি, শুনেন আমি আপনাকে বলি, এটা তো আমি বলছি না, আপনারা এখানে ইসলামিক মুরব্বিরা বলছে যে জামায়াত ইসলামী তাফসীর মানলে ইসলাম থেকে খারিজ হয়ে যেতে হবে। সেটা তো শেখ হাসিনাকেও আপনি কাওমি মাদার বানায় ফেলে দিছিলেন। বিএনপির অনেকগুলা কার্ড আছে, ট্রাম্প কার্ড আছে, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, তারপর কৃষক কার্ড। এর বিপরীতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের দেওয়ার মতো কোনো কার্ড নেই, ছিল না। সুতরাং তারা জান্নাতের কার্ড দেওয়ার জন্য নানান রকম কথা বলছে। এই যে টিভিতে একসময় একটা অ্যাডভার্টাইজ দেখাতো ভোটের সময়, ভোটে যাওয়ার আগে 7 আপ খাওয়াচ্ছে, 7 আপ খেয়ে ভোট দিয়ে আসলো, এসে আবার বলতেছে আমাকে ওই পানিটা দাও। এবার পানি খেয়ে বলতে এই স্বাদ তো ওইরকম না, ওই ফস করা শব্দ, সেই পানি দাও। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, প্রশ্ন আমরা করেই যাব দেশ এবং এই দেশের মানুষের স্বার্থে। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। আমরা শুরুতেই চলে যাই শাহেদ আলম, আপনাকে দিয়ে শুরু। আমরা দেখলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বিভিন্ন জায়গায় সফর শুরু করলেন সিলেট দিয়ে, এবং সেখানে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের পর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে তিনি বলেছেন যে নির্বাচনের আগে একটি দল মানুষকে ফতোয়া দিয়ে, ভয় দেখিয়ে এবং ধর্মকে ব্যবহার করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, শরীফ ওসমান হাদি এবং 3 নেতার মাজার জিয়ারত করে তারাও নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। এবং মাজার জিয়ারত একটি ধর্মীয় রীতি, এবং সেই রীতি যখন নির্বাচনী প্রচারণা শুরুর রীতি হয় তখন সেটা কি নির্বাচনে ধর্মের ব্যবহার বলা যায় না? মানে এটি এই দুটি দলেরই প্রধানরা তারাও ধর্মকে ব্যবহার করেই একরকমের তারা তাদের কার্যক্রম শুরু করলেন। এবং তারা আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি তার বক্তব্যে বললেন যে ধর্মকে ব্যবহার করে আরেকটি দল, সম্ভবত তিনি জামায়াতকেই তিনি মেনশন করেছেন, তারা তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? অনেক ধন্যবাদ। যেটাকে আমি দেখি যে এই যে মাজার জিয়ারত করা, যখন শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করা, এটা বিএনপির দীর্ঘদিন রাজনৈতিক ইতিহাস। এইটার ভোট শুরু করার একটা রেওয়াজ, এটা জিয়াউর রহমান করেছেন, বেগম খালেদা জিয়া করেছেন, তারেক রহমান এখন করছেন। এমনকি প্রয়াত পতিত আওয়ামী সরকারেরও নির্বাচনী প্রচারণা শুরু হতো শাহজালাল মাজারকে কেন্দ্র করে। এখন যেটা দরকার, এই আপনি বললেন যে এটাও ধর্মের ব্যবহার কিনা, আমি মনে করি না এটা ধর্মের ব্যবহার। আপনাকে এটাও তো দেখতে হবে যে বাংলাদেশের 90% মানুষ মুসলিম, এবং তারা তাদেরকে কনভিন্স করতে হবে, কনভিন্স করা, এবং এটা কি কনভিন্স করার জন্যই করা না, মানে না, এটা না। আপনি ব্যক্তি তারেক রহমানকে যদি দেখেন, আপনি দেখবেন যে তিনি এটা কি বলে, আমার মতে এই ধরনের কোটটাই পরেন, সাদা শার্ট পরেন, কিন্তু তার মাথায় দাগ আছে।
তিনি যে প্র্যাকটিসিং মুসলিম, এটা তো লুকানোর জায়গা নাই, তাই না? এবং তিনি তার কথাবার্তাতেও আল্লাহ রাব্বুল আলমের কথা আনছেন, বারবার করে আনছেন। এবং তিনি যে এমন না যে উনি শুনে কারো কাছ থেকে বলছেন, উনি জানেন বিষয়গুলো। যেমন আজকে একটা উদাহরণ এনেছেন যে দোজকের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, বেহেশতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। তো এখন এইটা যদি আল্লাহ তাআলা মালিক হয়, সেই মালিকানা, আল্লাহ তাআলার মালিকানার জায়গা আমি কোনো কিছুর বিনিময়ে কিংবা রাজনৈতিক দল হিসেবে দিতে পারি কিনা, এই প্রশ্ন তিনি তুলেছেন। এবং তুলে, হ্যাঁ এটা ঠিক, তিনি একেবারে বিতর্কের একটা দরজাটা ওপেন করে দিয়েছেন। কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে গত 1.5 বছর ধরে, বিশেষত এই নির্বাচনী ডামাডোল গত কয়েক মাস ধরে, বিএনপির বিরুদ্ধে প্রধান যে অপপ্রচার, সেই অপপ্রচারের সাথে এটাও যুক্ত হয়েছে যে যেহেতু বিএনপির অনেকগুলা কার্ড আছে, ট্রাম্প কার্ড আছে, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, তারপর কৃষক কার্ড, এর বিপরীতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের দেওয়ার মতো কোনো কার্ড ছিল না। সুতরাং তারা জান্নাতের কার্ড দেওয়ার জন্য নানান রকম কথা বলছে। এই যে ডাক্তার ফাইজুল হক আজকেও বলছে যে আমি বলেছি বিড়ির সুখ টানার সাথে সাথে যদি দাড়িপাল্লায় ভোট চান তাহলে জান্নাতে হয়তো গেলেও যেতে পারেন, এটাতে নাকি 2 কোটি ভোট বাড়ছে। তো এই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যে কার্ড, সেটা ব্যবহৃত হচ্ছে। এবং স্বভাবতই আমাদের 90% মুসলিমের দেশ, এত বিশাল জনগোষ্ঠী, তারা অত এডুকেটেড না, তারা জানেও না যে, কারণ তারা আর যাই করুক, তারা স্রষ্টার নিয়ম, ধর্ম এবং ইসলাম বিরুদ্ধে কিছু করতে চায় না। তো সেই দুর্বল জায়গাটাতেই খেলছে যে রাজনৈতিক দল, না এই যে তাদের সবচেয়ে দুর্বল জায়গাটাতেই আঘাত করার যে রাজনীতি, সেটা তারা গ্রহণ বেছে নিয়েছেন। এখন প্রশ্ন করতে পারেন যে এটি প্রথম দিনেই ঠিক হলো কিনা, কিংবা এইভাবে শুরু করাটা ঠিক হলো কিনা। আমার মনে হয় যে বিড়াল মারলে বাসর রাতেই মারা ভালো আর কি। এইটার জন্য লুকোচুরির কিছু নাই, এটার জন্য লুকোছাপার কিছু নেই। আপনি এই প্রশ্ন যখন এই যে ধর্মকে ব্যবহার রাজনীতিতে, এই প্রশ্ন কিন্তু এখন না। আমরা দেখেছি, আপনি আওয়ামী লীগের কথা বলেছেন যে সেই সময়ের নেত্রী, তারাও সেই সময় ওমরা করে এসে তারপরে মাথায় হিজাব পরে তারাও ভোট চাইতে, মূলত পাবলিককে কনভিন্স করা, তাই তো? পাবলিককে বোকা বানানো, পাবলিককে দেখানো যে হ্যাঁ আমিও মুসলিম, তুমিও মুসলিম, ভোটটা যদি আমাদেরকে দাও তাহলে আমরা ইসলামের পথে তোমাদেরকে ধর্মীয় যত রকমের সুযোগ সুবিধা আছে আমরা দেওয়ার চেষ্টা করব, তাই তো? সেই একই ধারায় এই ধারাটা এখনো চলমান কিনা তাই বলেছি। এটা তো কিছুটা চলমান, অবশ্যই কিছুটা চলমান। হ্যাঁ, এনসিপির যে নতুন দল, তাদেরকেও আমরা সেই ধারাই মোটামুটি দেখলাম। মানে এখানে কি আপনার কোনো সমালোচনার জায়গা আছে? না, সমালোচনার জায়গা আসলে আপনি এর বাইরে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না। আপনি মানে আমি এটার এই ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি, সেটার একেবারে ঘোর সমর্থন আমি করছি না, কিন্তু আপনাকে এতটুকু যদি না করেন তাহলে আপনি বাংলাদেশের রাজনীতি করতে পারবেন। এটা শুধু বাংলাদেশে কেন, আপনি দেখেন ভারতের মতো একটা বিশাল জনগোষ্ঠীর দেশ, সেখানেও ধর্মকে ব্যবহার করে কিভাবে রাজনীতি হচ্ছে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী প্রচার, সেখানে ধর্মকে ব্যবহার করে, আমি তো এটাও দেখেছি যে প্যাস্টর যারা ওই গির্জা এবং ওখানে মৌলভী হিসেবে কাজ করে, ওখানে একটা শব্দ আছে, এটাকে কি জানো বলে, ইভাঞ্জেলিক্যাল। তো এরা কি করে, এরা ডোনাল্ড ট্রাম্পকে ইভেন তারা বলার চেষ্টা করে যে স্রষ্টা প্রদত্ত নবী, ওহি নাজিল হয়েছে ডোনাল্ড ট্রাম্পের উপর, তার ঘাড়ের উপর হাত রেখে তারা রিচুয়াল পালন করে যে কোনো রকম কালো চোখ যেন ডোনাল্ড ট্রাম্পকে তার যে রাষ্ট্র পরিচালনা সেখান থেকে বিচ্যুত না করতে পারে। সুতরাং এই ধর্ম ব্যবহার রাজনীতিতে আছে, সব জায়গাতেই আছে। আমি বরঞ্চ দেখি যে তারেক রহমান খুব কমটা করছেন। আচ্ছা, বরঞ্চ তিনি একেবারে সবাইকে নিয়ে, এবং যে থিম সং ওখানে দিয়েছেন, দেখবেন যে বাংলাদেশে তিনি যে একটা রেইনবো নেশন গড়তে চান, সেটা সমস্ত রিপ্রেজেন্টেশন সেখানে আছে। আচ্ছা, তিনি বারবার বলছেন সকলের বাংলাদেশ। আচ্ছা, আসবো ব্যারিস্টার শাহরিয়ার কবির, যদি এই বিষয়টা নিয়ে আপনাকেও জিজ্ঞেস করি। জামায়াত আমির যখন প্রচারণা আজকে শুরু করলেন, সমাবেশের মাধ্যমে তিনি শুরু করলেন, এবং ইসলামী দল দাবি করলেও মাজার জিয়ারতের রীতি অনুসরণ তিনি করলেন না, এবং মাজার জিয়ারত নিয়ে জামায়াতের কি কোনো ভিন্ন মত আছে কিনা? তার নিজের বাড়ি, জামায়াত আমির সাহেবের বাড়ি সিলেটে, এবং আমাদের বড় বড় রাজনৈতিক দল বাংলাদেশে যারা ছিল, আওয়ামী লীগ, বিএনপি, তারা সবাই সিলেটের ওই হযরত শাহজালালের মাজার থেকে শুরু করেন, সেই জিনিসটাও তিনি অনুসরণ করলেন না। মানে এইটা কি, এই যে জামায়াতের এই মাজার জিয়ারত নিয়ে তাদের কি কোনো ভিন্ন মত আছে কিনা, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। শাহেদ ভাই যত সুন্দর করে বললেন এবং যেভাবে বিএনপিকে ধারণ করছেন, বিএনপি যদি শাহেদ ভাইকে ধারণ করতে না পারেন, এটা বিএনপির ব্যর্থতা।
ওই শাহেদ ভাইয়ের মতো লোকদেরকে আসলে পার্লামেন্টে নিয়ে যাওয়া উচিত ছিল নমিনেশন দিয়ে, তাহলে দেশ উপকৃত হতো। এটা আমার অন্তঃস্থল থেকে বললাম। এবার দ্বিতীয় কথা বলি, একটা কথা বললেন উপমহাদেশে ধর্মকে রাজনীতিতে ব্যবহার, এটা নিয়ে আমার চরম অবজেকশন। ধর্ম কোনো ব্যবহারের জিনিস না, এটা প্রসাধন সামগ্রী না। এবং এটা যারা করবে, ওই আমরা অনেক সময় বলি না, এটা যারা করবে তারা ঠিক যে ফলটা সেটা পাবে, সেটা 1996-এ দেখছেন কিভাবে তসবি এবং কিভাবে বোরকা নিয়ে আসছে। এবারে আপনার এখানে বলি যে আর একটা জিনিস বললো রেওয়াজ। শোনেন, পাকিস্তান যখন ভাগ হয় তখন 1947 সালে মানুষের মুখে মুখে একটা কথা ছিল, হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সেখানে কিন্তু এই কথা দেখেন আবার বোঝেন, হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। এই পাকিস্তানে যারা বাংলাদেশের মানুষ তারা কি বিড়ি এবং পান খেতে অভ্যস্ত ছিল, এবং সেই জন্য কিন্তু এখানে ধর্ম নিয়ে দ্বিজাতি তত্ত্বের উপরে যখন একটা দেশ ভাগ হয়ে যাচ্ছে তখন কিন্তু ধর্মীয় স্লোগান ছিল না। আপনি জিনিসটা খেয়াল করে দেখেন। তবে আমি এটাও আপনাকে বলি, উনি যার কথা বললেন যে বলছে যে সিগারেট খেয়ে 2 কোটি ইয়া হয়েছে, সেটা আমি ডিজন করি, আমি এর নিন্দা এবং আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, এই ধরনের স্টেটমেন্ট কারো কাছ থেকে আসা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। এবার আপনি যেটা বলছেন, দেখেন তারেক রহমান সাহেবের কথা দিয়েই আমি আপনার কথার উত্তর দিই। তারেক রহমান সাহেব ওখানে স্টেজে একজনকে ডেকে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন এই সারা পৃথিবীর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাবার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বেহেশতে যাওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই তো? 1 সপ্তাহ আগে সেই ঘরে আমার প্রাণপ্রিয় মানুষ, উনি বাংলাদেশ জামাতে ইসলামের আমির, উনি কিন্তু সেই আল্লাহর কাছে গিয়েই তার ঘর মানে তাওয়াফ করে, জিয়ারত আর তাওয়াফের মধ্যে আকাশ পাতাল পার্থক্য নিয়ে তাওয়াফ করে ওমরা হজ পালন করেই তিনি এসেছেন। এবং আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আল্লাহর কাছে আমরা বলি যে সর্বসময় আপনি আমাদেরকে কি দেখান, সাহায্য করেন, এবং সেই বার্ডেন দিন না যে বার্ডেন আমি বহন করতে পারবো না। এটা কিন্তু সর্বসময় চাই, ইলেকশনের আগে না, ইলেকশনের পরে না, ইলেকশনের ওই একটা গল্প সবসময় মনে হয়, আপনারাও বোধহয় দেখছেন টিভিতে একসময় একটা অ্যাডভার্টাইজ দেখাতো ভোটের সময়, ভোটে যাওয়ার আগে 7 আপ খাওয়াচ্ছে, সে 7 আপ খেয়ে ভোট দিয়ে আসলো, এসে আবার বলতেছে আমাকে ওই পানিটা দাও, এবার পানি খেয়ে বলছে এই স্বাদ তো ওইরকম না, ওই ফস করা শব্দ, সেই পানি দাও। সো ভোটের জন্য পার্টিকুলারলি আপনি ধর্মকে ইউজ করবেন, এটা যদি আপনাদের মানসিকতা কারোই হয়ে থাকে, এটা একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে আমি এর কড়া প্রতিবাদ জানাই। কারণ আমরা সব সময়, যেমন উনি বললেন জনাব তারেক রহমানের মাথায় উনি বলতেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মানে কি উনি প্রতিদিন এই রিচুয়ালটা অ্যাজ এ মুসলমান হিসাবে। এবং আর একটা জিনিস আমি খুব ভালো লাগছে আমার, দেখেন সেদিন একটা অনুষ্ঠানে ডক্টর জোবেদা তারেক রহমানকে ডেকে কানে কানে কি যেন বললেন, তারেক রহমান সাহেব আবার কি করলেন, তার মেয়েকে কানে কানে বললেন, কি বললেন, এবং তারপরে আমরা দেখতে পেলাম যে আমাদের মেয়ে মাথায় কাপড় তুলে দিলেন। তার মানে কি, বাবা মা তো এইটাই বাবা মা, আপনি এই বাবা মার কাছেই তো দেশ কি চাবেন, দেশ নিরাপত্তা চাবেন না, যে খালি ইসলাম মুখে বলবে না, যে পালন করবে। যেমন জামাতে ইসলাম সম্পর্কে যে অনেকেই বলে, বাংলাদেশ জামাতে ইসলামী খালি এই জিনিসটা ওই প্রথম দিন না, জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। যেমন আজকে উনি আর একটা উত্তর দিয়ে দিই, যে ভাই যেটা বললেন এই বেহেশতের কথা, ওটাকে আমি বলে দিই। শোনেন, বই তো দেওয়া হয় সবাইকে, আর বই যদি পরীক্ষার আগে আপনি বই না পড়েন তাহলে কি পরীক্ষা পাশ করবেন? করবেন না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোরআন এবং সুন্নাহ দিলেন, কোরআন আর সুন্নাহ যদি পালন না করেন আপনি কি বেহেশতে যাবেন? তো এই যে যাওয়ার কথাটা, উনি তো ওনার কথাটাকে কন্ট্রাডিক্ট করতেছেন। উনি কি জন্য সিলেটে গেলেন? পবিত্র ভূমি, আল্লাহর ব্লেসিংয়ের জন্য। আর সেই আল্লাহর ব্লেসিংয়ের জন্য আল্লাহ তো আপনাকে 2টা জিনিস দিল, কোরআন এবং সুন্নাহ, সেই অনুযায়ী চলবে। এবং ওনার ভাষণের মধ্যে উনি বললেন যে আমরা মদিনার মতো করে দেশে ইসলাম কায়েমের মতো করে ইসলাম কায়েম করব। মহাসচিব কিছুদিন আগে বলছিলেন শরিয়া কায়েমের কোনো জিনিস বিএনপিতে নাই, পরে আবার তিনি আবার চেঞ্জ করে বলছেন না, আমরা ক্ষমতায় গেলে শরিয়ার বিপক্ষের কোনো কিছু করব না। তার মানে কি, একটা মধ্যমপন্থা দল হিসাবে জামাত ইসলাম এবং বিএনপিকে পার্থক্য করার কিছু নাই, কিন্তু নিজেদের মধ্যে এইভাবে না করে সামনে কিভাবে মুখ ফরওয়ার্ড করব। জামায়াত ইসলামী মধ্যপন্থা, জামাত ইসলামীও কি মধ্যপন্থার দল? অবশ্যই, কারণ কোরআন নিজে বলতেছে যে তোমরা ইসলাম হচ্ছে মধ্যমপন্থার দল। তো জামাত ইসলাম যেহেতু বলতেছে কোরআন এবং সুন্নাহ, এই দেখেন আপনাকে একটা জিনিস, সাউথ ব্লক আপনাকে রাইট ইজ বানাতে চায়,
এই বয়ানটা কারটা আপনি ধারণ করতেছেন? আপনাকে রাইটিস্ট সারা পৃথিবীতে কাকে বানানো হচ্ছে? আপনি একটা জিনিস চিন্তা করেন তো, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন তিনি হচ্ছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হয়ে গেলেন নিজে নিজে ঘোষণা দিয়ে। তাহলে ইজ হি রাইটিস্ট? আর যারা ইসলামের কথা বলবে তারা রাইটিস্ট? যেখানে আল্লাহ বলতেছেন মধ্যম পন্থা, সেখানে কি আমি আপনি রাইট বা লেফট করার কোনো সুযোগ আছে? আচ্ছা, ওই হিসাব করে বাংলাদেশ জামাত ইসলাম জামাত যেভাবে ইসলামী আসছে হচ্ছে খালি না মধ্যপন্থা। সব সময় দেখেন যে জি। কোন এক্সট্রিম জিনিসটা জামাত ইসলামের মধ্যে দেখেন। আপনি একটা জিনিস দেখেন, সিরিজ বোমা হামলা সেটা করছিল বাংলা ভাই, তার জামাত ইসলাম না। সে বাংলা ভাইয়ের কি বিচার করে? সে বাংলা ভাই কারা তৈরি করছিল দেখেন না, তাহলে সেই হিসাব করলে ইসলামিক বাংলা ভাইদের যে দল সেটা তো একটা ইসলামিক দল না। এবার আপনাকে আমি বলে দিচ্ছি সেই তার সাথে কে জড়িত ছিল? দাদেন আলমগীর কবিররা। আলমগীর কবির কোন দলের মন্ত্রী ছিল? আর এর চেয়ে আর বেশি কিছু বলেন না। যা আমার কাছে পুরা, আপনি যদি চান যে সেই সময় সিআইডির যে রিপোর্ট আছে সব কিছু আছে, চার্জশিট দেওয়া আছে। বাংলা ভাইরা এবং বাংলা ভাই কেন উত্থান করা হলে সেটা বলে দিই। সর্বহারার যখন অত্যাচার নাটোর এবং আওয়ামী লীগে, রাতের বেলা মানুষকে খালি যাদের টাকা পয়সা আছে তাদেরকে জবাই করতেছে, ওই সময় তাদেরকে প্রতিহত করার জন্য আলমগীর কবির সাহেবরা এই বাংলা ভাইদের উৎপত্তি করলেন, যে বাংলা ভাইরা পরবর্তীতে ফ্যানাটিজম হয়ে গেল। আমি এখানে বাংলা ভাইটার একটা উদাহরণ দিলাম এই কারণে, ফ্যানাটিজমের কোনো জায়গা ইসলামে নাই। এবং বাংলাদেশ জামাত ইসলাম কেন, কোনো ইসলামিক মানুষ, কোনো মুসলমান কখনোই কোনো দিন কোনো এক্সট্রিমিজমকে সমর্থন করতে পারে না। আচ্ছা, সেই হিসাব করে কিন্তু যেই বিতর্কটা এখন নতুন করে আবার সামনে আসছে যে জামায়াতে ইসলামী তাদের পরিকল্পনা ছিল ইসলামী দলগুলো সবাইকে একটা বাক্সে যেন তাদের ভোটগুলো পড়ে, সেই জায়গায় তাদের মধ্যে আবার আমরা দেখলাম ফাটল। এবং আজকে হেফাজতে ইসলামীর আমির তিনি আবার ইসলামী আন্দোলন তাদেরকে সাধুবাদ জানিয়েছে যাতে জামাত ইসলামের সাথে তাদের জোটটা শেষ পর্যন্ত হয় নাই বা ভোট তাদের সাথে হচ্ছে না। সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনবো। তার আগে শাহিদ আলম, আপনাকে জিজ্ঞেস করি যে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে গত রাত থেকেই শুরু হয়েছে ভোটের আপনার আনুষ্ঠানিক প্রচারণা। ভোটের মধ্যে ভোটের যে যুদ্ধ আমরা বলি, ভোটের যে আনন্দ উৎসব আমরা বলি, সেই আনন্দ উৎসবের বহুদিন পর বাংলাদেশে সেই রকম একটা জায়গায় সেই রকম একটা দিন শুরু হবার কথা আজকে ভোরের আলো যখন ফোটে তখন থেকে। আপনার কি মনে হচ্ছে যে এই ভোট যখন বাংলাদেশে হচ্ছে, এই ভোট আজকেও যখন সাধারণ মানুষের সাথে কথা বলছি, একজন আমাকে জিজ্ঞেস করছেন, এটা তো প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে একজন সাংবাদিক হিসেবে, আপনাকেও কি এই প্রশ্ন কেউ জিজ্ঞেস করে যে ভোট কি আসলেই হবে? আপনি কোনো সংখ্যা দেখেন এখন পর্যন্ত? দেখুন, সবচেয়ে স্ট্যাবল সরকারের অধীনে নির্বাচনের আগের দিনেও মানুষের সংশয় থাকে ভোট কি হবে কিনা। ভোট হওয়ার পরেও এই আলোচনাটা তৈরি হয় যে এই সরকার টিকতে পারবে কিনা 5 বছর, চালাবে কেমনে। সুতরাং আমি এটাকে খুব স্বাভাবিক একটা ওয়ারিনেস দেখি। সব রাজনৈতিক দল মাঠে, সরকার মাঠে, এভরিথিং ইজ ক্লিন। এখানে ভোট না হওয়ার কোনো সুযোগ নাই। আমার কথা আমি যেটা বলি সেটা হলো ভোট হইতে হবে। ভোট হওয়া ছাড়া বিকল্প নেই। এদেশে যদি ভোট না হয় এই দেশ দীর্ঘমেয়াদে আমরা যারা এই কামড়াকামড়ি করছি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমরা এখন ছাগলের 3 নম্বর বাচ্চা হব। সুতরাং ভোট হইতে হবে। আমি সে আলোচনা করব। তবে শাহরিয়ার ভাইকে একটু ধন্যবাদ দেই, উনি আমাকে ডিউ রেসপেক্ট দিয়েছেন। আমি ওনাকে সমীহ করি, যদিও ওনার সাথে নানা রকম উত্তপ্ত বাক্য বিনিময়, হ্যাঁ আমি বাক্য বিনিময় করছি না, কিন্তু একটু বুঝাই দেওয়ার চেষ্টা করছি। উনি যে মুখ খুশকে একটা কথা বলে ফেলেছেন, ওইটা না বললেই নয়। যেমন হাত মে বিড়ি মুখ মে পান লোটে লেঙ্গে পাকিস্তান। মুখ ফসকে না, জেনে শুনে বলছে। আপনি মুখ ফসকে বলেন, আমি জেনে শুনে বলছি। ওইটা ছিল পাকিস্তানিদের স্লোগান, যারা এই বাংলাদেশ চায়নি। হাত মে বিড়ি মুখ মে পান লোটে লেঙ্গে পাকিস্তান। 47 সাল তো বাংলাদেশের প্রশ্নই আসেনি ভাই। ওইটাকে এইভাবে প্রোভাইড 47 সালের প্রেক্ষাপটে বলা। আপনি 47 বলছেন না, আমি তো বলছি বোধহয় 47। আপনি আমার মনে হয় আচ্ছা আমি তাহলে আপনাকে 47 এর কথা বলছি। 47 সালে যখন দেশ ভাগ হয় তখন পাকিস্তান এবং ইন্ডিয়া দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে পাকিস্তানের ভাগ হয়। তখন কিন্তু মানুষের মুখে ইসলামিক স্লোগান পাননি, তখন কি আমাদের আঞ্চলিক স্লোগান, সেই স্লোগানটাই ছিল। সেটাই আমি আপনাকে বুঝাতে চাই। এই স্লোগানটা রিপিট হয়েছে 71 সালে। না এরকম কোনো কিছু নাই ভাই। এরকম স্লোগান রিপিট হয়েছে 71 সালে। না এরকম কোনো কিছু 71 কই বার নিয়ে আসেন না। যারা বলতেছে হাত মে বিড়ি মুখ মে পান, এটা 47 এর কথা, ওটাকে 71 নিয়ে আসেন। এটা ওই একই রিপিটেশন এই নির্বাচনটা। উনি এক কথা বলছেন ঠিকই যে জামাত তো মধ্যপন্থার দলে চলে এসেছে, তারা তাদের লোগো পরিবর্তন করে ফেলছে। আপনি দেখছেন কিনা হুকুমতের দিন নাই, কিন্তু এখন ওই যে
ইসলামিক যে কি বলে একটা চেঞ্জ করা হয়নি, প্রস্তাব করা হয়েছিল, চেঞ্জ করা হয়নি। এটা আপনার একটা মিসলিডিং। নো আমি ছবি যা দেখছি দেখেন, আপনি এখন দেখেন, এখন আপনি গুগল করেন না, আপনি গুগল করেন না জামাত ইসলামের লোগোতে নাই। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম এখন কথা হচ্ছে গুগল হুকুমতের করতেছি। দিন তাদের লোগো চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, দেখি। দ্বিতীয়ত হচ্ছে যে একটা রাজনৈতিক দল যদি বলে যে রোকন ছাড়া নাকি নির্বাচন করা যাবে না, এই ধরনের একটা বিধিনিষেধ ছিল, তো কৃষ্ণনন্দী তো রোকন না, তাই না? তো তাকে, এবং হিন্দু, সে বলছে হরিকৃষ্ণ হরিবোল দাড়িপাল্লা টেনে তল, তো আপনি কিভাবে এটাকে আর ইসলামপন্থী দল বলবেন, তাই না? তো সেই হিসেবে জামাত ইসলামী মধ্যপন্থী দল। ভাই গুগল সার্চ একটা- করে দেখেন। ওই যে আপনি মাথার উপর দেখেন না, কোনটা? ওই যে মাথার উপর দেখেন, ও আচ্ছা, এটা কি? দেখেন ক্যামেরায় দেখেন, এটাই সব ওই ছিল। তো লেখা তো, কিন্তু মাথার উপরে যে এটা কি আমাদের শোনেন, প্রস্তাবিত ছিল কোনটা? এটা প্রস্তাবিত ছিল এইটা, এই দেখ প্রস্তাবিত ছিল এইটা। না, ওইটা- এটা এখন তো করা হয়নি। হয় নাই, বাট আপনি এটা তো এখন করা হয়নি, আপনি কেন এখন এটা mislead আপনি এখন করবেন? যেটা বার করলেন এটা আমাকে দেন না, আমি দেখাচ্ছি। আমরা আমার বার করলাম না, এই- আমার হাতে ক্যামেরাটা দেন না। ভাই না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আমরা একটু জুম করে দেখাতে না, পারি একটা- কিনা, যদি এই যে আপনার বিতর্ক এই কোন যে জায়গাটা এই যে দেখেন, আমার বিতর্ক হচ্ছে এইখানে জামাত ইসলামের যে লোগো, এখানে আপনিও দেখেন যে ওই যে রোজার সময় যেটা ওই আমাদের এটা ইসলামিক- আগে ছিল না? No! না, এই দেখেন, আগে- আপনার আগে দেখাচ্ছি। হুকুমতের দিন ছিল। না না, আমাদের বাংলাদেশ জামাতে ইসলামে হুকুমতের দিনে বাংলাদেশ জামাতে ইসলামের হচ্ছে, এই দেখেন কোনটা। এই যে বাদিকেরটা, হ্যাঁ। ওইটা তো নাই এখন। না না, তা এই যে ওই যে- আপনারা এখন যেটা বললেন যে জামাত ইসলামের আমিরের পিছনে দেওয়া ছিল, তো এই নতুনটা, সেটাতে প্রস্তাব করা আহা, হয়েছিল। নতুনটা তো তাহলে এটা হয়েছে। কবে সাল থেকে? 81 সাল এই থেকে যে আছে। আপনি তাহলে কি জামাত করেন না? আমি জামাত করি না, তো আপনি এই কিন্তু তাহলে শাহরিয়ার বিএনপি ভাই করেন। জামাত করেন, এটা কোনো তাহলে আপনি কথা? বিএনপি করেন। আহা, আমি তো আপনি বলছি। যেভাবে অন করতেছেন, আমরা রাজনৈতিক বিশ্লেষক, একজন আরেকজনকে বিএনপি জামাত না বানায়। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি যেটা বলছি ওই যে করা কথা, তো ওই জন্য করা কথা। না, না, প্রকাশ্যে জিনিসটা প্রকাশ্যে না, এটা হয়ে fun, যাচ্ছে। okay, fun, এখন অসুবিধা আমরা নেই। এটা মুখে না বললেও মানুষ কিন্তু ধরে নিবে, পারসেপশন আছে। কেউ তো, এটা তো বেগম খালেদা জিয়ার কথা, শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না, তাই না? ভোট তো একটা দিকে দিতে হবে, পারসেপশন একটা। আমি তো ঘোষণা দিই বলছি যে আমি জীবনে কোনোদিন রাজনীতি করি নাই। তোমরা আপনারা আমাকে ইউনিভার্সিটিতে দেখছেন, জীবনে কোনোদিন ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের মিছিলে দেখছেন? দেখি, আমি করি নাই। এখনো পর্যন্ত আমি রাজনীতি করি না, কিন্তু আমার দেশের প্রয়োজনে আমি 5 তারিখের পরে মনে হয়েছে, যেহেতু আওয়ামী লীগের রাজনীতি আমরা এই দেশে পুনরুত্থান চাই না, আমাদের এই দেশে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টির মধ্যে পক্ষ বিপক্ষ তৈরি করতে হবে, এবং সেই পক্ষ বিপক্ষ তৈরিতে যদি একজন দুইজন ভূমিকা রেখে থাকে, শাহেদ আলম তাদের মধ্যে একজন। সেই পক্ষ বিপক্ষের জায়গায় আপনি জামাতকে কোনো সময় রাখতে চান না? না, আমি কোনোদিন রাখতে চাই না, ওই একই কারণে যে হাত মে বিড়ি মুখ মে পান লোকে লেঙ্গে পাকিস্তান, বিকজ দে আর নট আওয়ার ফোর্স, দে আর পাকিস্তানের ফোর্স। কিভাবে ভাই, কিভাবে আপনি তাহলে বিএনপি তো আওয়ামী তৈরি হলো যেমন মুসলিম লীগ ইন্ডিয়ার দিয়ে, force, তাহলে বিএনপি তো না। জামাত হচ্ছে পাকিস্তানের না না, তাহলে force। সাজিদ তো তো এই জন্য- বিএনপিতে ছিল। আপনি এটা বলেন, সাজিদদের দিয়ে তো বিএনপির প্রথম প্রধানমন্ত্রী জিয়াউর রহমান যে মুসলিম লীগ এবং জাদু মিয়াদেরকে দিয়ে বিএনপি তৈরি করলো, তাহলে আপনি সেই বিএনপি কোন করেন? তাহলে আজকের যে বিএনপি, সেই বিএনপি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি না? আপনি এটা বলেন। আপনি এটা বলেন যে তাহলে আপনারা যে নতুন বিএনপি তৈরি করতে চাচ্ছেন, সেই বিএনপি বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আদর্শের বিএনপি না, আপনাকে নতুন মডিফাইড বিএনপি তৈরি করতে চাচ্ছেন, শাহরিয়ার যে ভাই কি- বিএনপির সাথে ওটার কোনো সম্পর্ক নাই। শাহরিয়ার ভাইকে আমি এত পছন্দ করি কেন? উনি একদম টু দ্য পয়েন্ট কথা বলেন এবং খুব না, ইয়ে না, করে আমি কথা তো- বলেন। আপনার তাহলে সাথে আপনি জ্ঞান বলেন, আলোচনা- তাহলে আপনি বলেন জ্ঞান, গোলাম আপনি আজম তো না, বললেন। শাহরিয়ার ভাই আপনি বলেন সাংবাদিক মওদুদি যে ইসলাম কায়েম করতে চেয়েছিল, আজকে জামাত ইসলাম সেই ইসলাম করছে কিনা? আপনার সাংবাদিক আগে কথা আমি শুনেন। বলি, বলেন। গোলাম আজমের যে ইসলাম, সেই ইসলাম কি আজকে ডক্টর শফিকুর রহমান করছে? মুসলমান হিসেবে এই কথা বলাটাই উচিত না। কারো মুসলমান, ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে দেখায় দিয়েছেন। ইসলাম একমাত্র শুধু আল্লাহর জন্য, আর কারো না। মওদুদি সাহেবের কি, মওদুদি সাহেব একটা তাফসীর করছে, দেলোয়ার হোসেন সাইদিও তো তাফসীর করছে, তাই বলবো দেলোয়ার হোসেন সাইদির ইসলাম আর মওদুদির ইসলাম গোলাম আজম সাহেবও তাফসীর করছেন। তাফসীর মানে কি? ইবনে কাসির তাফসীর করছেন, তার মানে কি আমি বলবো ইবনে কাসিরের ইসলাম এইটা না? তো- এটা হচ্ছে কি, শোনেন আমি একটা বলি, এটা তো আমি বলছি এটা না, আমার আপনারা কে এখানে বলছে? ইসলামিক মুরব্বিরা না, বলছে না, যে কোনো জামায়াত ইসলামিক ইসলামের মুরব্বি না। তাফসীর মানলে ইসলাম থেকে আরে খারিজ বাবা, হয়ে সেটা যেতে তো শেখ হবে। হাসিনাকেও আপনি কাউমি মাদার বানায় ফেলে দিছিলেন, যে সেরকম তো আপনি মুসলমান পাচ্ছেন পৃথিবীতে। এই ইসলামের মধ্যে থেকে কি আপনি একটা জিনিস শোনেন, আমাদের এই ইসলামের মধ্যে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতিদেরকে, দৌহিত্রদেরকে নিহত করছিল কেউ? অন্য কেউ করছিল না? না, কে না। করছিল? সে নিজেদের লোকজন। ইয়াজিদ কার মুয়াবিয়া রাদিয়াল্লাহু, মুয়াবিয়ার নামের পরে কি আছে? রাদিয়াল্লাহু আনহু।
তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তো ইসলামের অংশ, আপনি কেন এইভাবে পৃথক করতে চান? কোন আচ্ছা। লোক বলল সেটা না, আপনি হিসাবে কি আমাদের দায়িত্ব? না, আমি পৃথক ইসলাম করি নাই। কায়েম করতে গেলে আপনি কোরআন বলছেন, এবং সুন্নাহর বাইরে করতে আপনি পারবো? বলছেন যে এটা না। জিয়াউর রহমানের যে আপনি তো বলতেছেন যে এই আমরা- ৭১ নিয়ে কথা বলার জন্য জামাতকে আলাদা করতেছেন। ৭১কে তো ধারণ করলো এবং মুসলিম লীগকে ধারণ করলো কে? জিয়াউর রহমান। তাহলে মুসলিম লীগকে যদি ধারণ করে জিয়াউর রহমান, জাদুমিয়াকে যদি ধারণ করে জিয়াউর রহমান, শাহজিজকে ধারণ করে জিয়াউর রহমান, আব্দুর রহমানকে ধারণ করে জিয়াউর রহমান, ইউসুফ ইবনে কামালকে, এই লিস্ট তো শেষ করা যাবে না। তাদেরকে যদি ধারণ করে যারা পাকিস্তানকে সমর্থন করছিল, সেই দলে কি আপনি সমর্থন করে আবার বলতেছেন না ৭১-এর জন্য আমি জামাতকে দেখতে পাই, তাহলে কি দ্বিচারিতা হলো না? তাহলে আপনি হয়তো নতুন একটা বিএনপি তৈরি করছেন, যে বিএনপি ওই বিএনপি না। না, প্রথমত আমি বিএনপি তো না না করি না, নাই। আপনার যে কথা, আপনি তাহলে বিএনপিকে সমর্থন করবেন কি? যে জিয়া রহমানের ১৯ দফায় আর বিএনপি নাই। আচ্ছা, আপনার যুক্তিটা একটু শুনি। আপনি কেন এদেরকে আমি বিরোধী বলি, দল হিসেবে বা আমি বলি, তাদের উনি বিরোধী যে হিসেবে? কথাটা বলছেন এটা যুক্তিতে ধোপে টেকে না, কেননা কেউই রাজনীতিতে তার অতীত জায়গাতে নেই। যেমন জামাত ইসলামী নেই, যেমন তেমনি আপনার বিএনপি নেই, আবার নাহিদ ইসলামও নাই। নাহিদ স্ট্যাটাস দিছিল যে বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি এই শক্তিকে কোনোদিন আমরা রাজনীতিতে স্পেস দিব না। আজকে উনি বলে ফেললেন স্বাধীনতার মহান সে কি জানো সেনাপতি। তো কেউ তার জায়গা নাই, রাজনীতি এত নোংরা একটা খেলা, তাই না? তো সেই জায়গায় আমি কেন বিএনপির না না, আপনার কথা বলতে তাহলে কেউই নাই, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে বিএনপিও নাই, হ্যাঁ, আপনার কথা এবং বলতে জামাত আপনি ইসলাম নাই। তাহলে জামাত ইসলামকে 100% আপনি ধারণ right। করেন, তাহলে ৭১-এর জামাত ইসলাম যদি না থাকে তাহলে আপনি বিরোধিতা করেন কেন জামাতে? আপনি- দাম তো পরিবর্তন হয়েছে। আপনি না 100% না, আমাকে আগে বলেন, বিএনপি যদি পরিবর্তন হয়ে থাকে, জামাত পরিবর্তন হলো, এনসিপি পরিবর্তন হলো, তাহলে জামাত ৭১-এর জামাত নাই, তাহলে এই জামাতের আপনি বিরোধিতা করছেন কেন? ওকে, না, না আপনি বলেন, আপনি আপনার কথাতে আমি বলছি, আমি আপনি তো বলেন পরিবর্তন হলো, তো আমি আপনি তো তার বলতে বিরোধিতা করেন যাচ্ছি, না। আমি তো বলতে যাচ্ছি যে জি, বলেন। জামাতের বিরোধিতার কারণে এটা একটা হইতেই পারে যে এখন আপনি কেন মানে এটাকে কি বলে, সব মেয়ে তো সুন্দর, আপনার বউকে কেন পছন্দ করলেন? তো এটার তো ব্যাখ্যা নাই, তাই না? কারণ হচ্ছে আমি এটা পছন্দ করি, মানে সমালোচনার কারণে সমালোচনা করা, তাই তো? না। রাজনীতি কিন্তু সেই জিনিস না, সমালোচনার কারণে সমালোচনা করেন না, No, 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 গঠনমূলক শাহরিয়ার সমালোচনা ভাই করেন। আপনি আমাকে বলতে দিচ্ছেন না। আচ্ছা, সরি, বলেন। ওকে, সেটা হলো যে বাংলাদেশে দেখতে হবে যে কার ভিশন আছে। বাংলাদেশ রাষ্ট্র ৫ তারিখের পরে একটা ডেঞ্জারাস শেপে চলে এসছে। সেই শেপে একদিকে আপনারকে দেখতে হবে যে ৫ তারিখের পরপরই আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই রাষ্ট্রকে ২৪-এর যে অভ্যুত্থান সেটাকে ৭১-এর অর্জনের সাথে কাটাকাটি করে দিয়ে সমপরিমাণ মর্যাদা দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করা হলো যে ২৪ দিয়ে কেমনে ৭১ ঢেকে ফেলা যায়। আমরা দেখলাম যে এই বাংলাদেশ রাষ্ট্র যেসব মূলনীতির উপর টিকে আছে সেই জায়গাগুলোতে সবকিছু ধ্বংস হয়ে যাবে যদি এইটাকে তারা সাকসেসফুল হয়। তা আমি বললাম না, বিড়াল বাসরাতে মারতে হয়। প্রথমবার আমরা যখন দেখলাম যে আমাদের স্বাধীনতা দিবস কিংবা অন্য অন্যদের প্রাককালে, বিজয় দিবসের প্রাককালে এইগুলো মাথা ছেড়ে দিয়ে উঠছে, তখন আমরা বলা শুরু করলাম যে না, ৭১ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। ৭১-কে যদি আপনি ওন না করেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা থাকে না। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা না থাকলে বিএনপি রাজনীতি থাকে না। আপনি দল হিসেবে বিএনপি রাজনীতি টিকিয়ে রাখবেন না এই উঠতি ফরিয়াদের বয়ানে আপনি যোগ দিবেন। বিএনপি তার অবস্থান নিচে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সেই মর্যাদাটা স্বাধীনতাকে তার সমুন্নত রাখছে। আমি কেন বিএনপির সমর্থন করলাম? ঠিক এই কারণে। আর একটা কারণ হলো যে তারেক রহমান, আমি ওনার পিয়ার না, আমি ঠিক জানিও না, ওনার সাথে আমার এই সংশ্লিষ্টতাও নেই, কিন্তু উনি যেই ভিশন পলিসি দিয়েছেন রাষ্ট্রের জন্য, আমি ২০২২ সাল থেকে শুনছি যে বাংলাদেশ একদম পরিবর্তন হবে, পরিবর্তন হইলে আমরা ২৫ কোটি গাছ লাগাবো, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করব, প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি হবে না। এই কথাগুলো শুনছি এবং তখন শুনতে আমার কানে কষ্ট হতো এবং বিরক্তি লাগতো যে আপনি কি আকাশ কুসুম কল্পনা করেন, আপনি একটা ভোটে আসতে পারতেছেন না, শেখ হাসিনাকে ফেলতে পারছেন না, আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। কিন্তু উনি জানতেন যে কোনো না কোনো একদিন পরিবর্তন হবে এবং পরিবর্তন হলে আমাদের এই কাজগুলো করতে হবে। সো আমি যখন দেখছি একটা দলের হাতে একজন ভিশনারি লিডার আছেন, আজকে তারেক রহমান নির্বাচনের প্রচারণা করতেছেন, উনি কিন্তু ডায়াসের সামনে কথা বলছেন না, উনি হাঁটতেছেন আর কথা বলতেছেন, ঠিক যেন স্পোর্টসই একটা ভাব, উনি ইন্টারাক্ট করতেছেন। বাংলাদেশে তো এগুলো নাই, এইসব স্টাইল কিংবা এই ধরনের নতুনত্ব।
এবং এমন না, জামায়াত ইসলামী দেখেন তাদের পলিসি দিছে একজন পলিসি এক্সপার্টকে হায়ার করে, এরকম আমি হায়ার করলে শাহেদ আলম আরো 10 জন এক্সপার্টকে হায়ার করে দিয়ে জিপিটি দিয়ে 2-5টা পলিসি তৈরি করতে পারতাম। বিএনপি কে হায়ার করে পলিসি দিছে না, তারেক রহমান নিজে বলতেছে আমি এটা করব ওটা করব এইভাবে করব ওভাবে করব। সো আই চুজ দ্য লিডারশিপ, আই চুজ দ্য ভিশন, I chose the capacity, I chose the capability, and I chose the legitimacy. 17টা বছর ধরে একটা রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য লড়ছে, তারা এত বছর পরে যখন গণতন্ত্রের সুযোগ এসছে, ভোটাধিকারের সুযোগ এসছে, আমি তাদেরকে এগিয়ে রাখবো না তো আমি 3 নাম্বার 4 নাম্বার বাচ্চাদেরকে